আপনি তো হসপিটালে কেউ না ভাই, আপনি কেন এখানে আমি এখানে যে সংশ্লিষ্ট যে এখানে কর্তৃপক্ষ তিনি আমাকে এখানে রাখছেন। একটু নাম বলেন, তাদের নাম বলেন। আপনি কে ভাই? স্টুডেন্ট। ডক্টর আপনারা কি রেখেছেন ওনাকে? এই লেখার দায়িত্ব তো আপনার, আপনি কি ওনাকে রেখেছেন? না, আমি ওনাকে রাখিনি। দেখি স্বামীর নাম, স্বামীর নাম হ্যাঁ আপনি কে ভাই? নার্স এখানে, হ্যাঁ নার্স। আপনি কি লিখতেছেন এখানে? নাম ঠিকানা, হ্যাঁ নাম ঠিকানা এই ওষুধ লিখছে কেন? কোথায় ওষুধ লেখা এখানে? বিপি লিখছে, বিপি 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 লিখে রাখলাম, কত পাইলো এখানে? আপনার পরিচয় কি? আমি একজন নার্স। নার্স। এখানে আপনার কোথাও কোনো নাম আছে? কোথাও হুম, এখানে কোথাও কোনো নাম আছে আপনার? কোথাও নাম বলতে মানে কি এখানে আপনি কি নিয়োগপ্রাপ্ত? আমি এখানে নিয়োগপ্রাপ্ত না। আপনি যখন আসছেন এখানে, আপনি এখানে ঔষধ লেখেন, সে ফুটেজ আমাদের কাছে আছে, আপনি সত্য কথা বলেন, কোনো সমস্যা নাই। না না না, এইটা সদর হসপিটাল, সরকারি হসপিটাল, আপনার এখানে কোনো জায়গায় কোনো নাম নেই, আপনি ঔষধ লিখতেছেন, মানুষ কি মনে করতেছে বড় ডাক্তার দেখাই গেলাম। আরে বাবা, কোথায় ওষুধ লেখা হয়েছে এখানে? বিষয়টা তো এরকম, বলেন। আপনার কোথাও কোনো নাম নাই হসপিটালের, আপনি এখানে এই টিকিটের পরে আপনি লিখতেছেন, কীভাবে সম্ভব এটা ভাই? হুম, এটা কীভাবে সম্ভব বলেন? আমি তো ওনার কাছে সব কিছু শুনে প্রেশার টেশার সব এখানে লিখলাম, তারপর স্যার আসবে, সব ট্রিটমেন্ট দেবে স্যার। এই যে এটা একটু এর আগে আপনি লিখেছেন, সে ফুটেজ আমাদের কাছে পর্যাপ্ত আছে, আপনি মিথ্যে বলবেন না। আপনি যদি সত্য কথা বলেন তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নেবেন না ভাই। আপনি সত্যি কথাটা বলেন যে আপনি এটা লিখতে পারেন কিনা, আপনার উচিত কিনা। আমি এখানে নাম লিখছি, প্লাস কি সমস্যা, প্লাস ওনার বিপিটা আমি দেখে লিখে রাখছি। আপনি কি লেখেন সেটা তো আমি জানি, সেটা আপনি পারেন কিনা একটু বলেন। আমি কেন এখানে কাজ করি, এখানে নাম ঠিকানায় লিখছি, প্লাস রোগীর কী কাছে কী কী সমস্যা। আপনি তো হসপিটালে কেউ না ভাই, আপনি কেন এখানে? আমি এখান থেকে নার্সিং শেষ করে এখানে। আপনি কে ভাই? আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ, ইন্টার্ন স্টুডেন্ট। এটা নার্সিং। ব্রাদারের কাজ করবেন? হ্যাঁ, আমাদের তো ব্রাদারের কাজ। এখানে আজকে ব্রাদার নেই, সরকারি ব্রাদার। হ্যাঁ, ব্রাদার আছে। আপনি কোথায় ছিলেন? আমি ডক্টরের সাথে কথা বলছিলাম। এই প্রতিটা নাইটে আপনারা ঘুমান? আমি ঘুমাই না কোনোদিন। আপনারা ঘুমান আমি কোনোদিন আর চিকিৎসা দিচ্ছেন ওনারা, এটাই আমি কোনোদিন ঘুমাই না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন, আমি কোনোদিন ঘুমাই না। যে ব্যক্তি হসপিটালে কোনো জায়গায় তার কোনো নাম নেই, উনি কি পারে এটা আপনি বলেন? সম্ভব? ওটা কি ট্রিটমেন্ট দিতে পারবে? ট্রিটমেন্ট দিতে পারবে? উনি তো ট্রিটমেন্ট দিনাই তো, উনি ট্রিটমেন্ট দিনাই তো। আমরা একটু ডক্টরের সাথে কথা বলি। ডক্টর ওখানে আছেন? জি, বলেন। আমাদের কাছে প্রায় 15 দিন যাবৎ তথ্য আছে এবং আমাদের ফুটেজ আছে আমাদের কাছে, উনি ট্রিটমেন্ট দেয়। হয়তো বা আপনি ওই রাত্রে থাকেন না, আপনি তো প্রতি রাত্রেই আপনি থাকবে এমন কোনো কথা না, আপনার ডিউটি। আমার ডিউটি ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, ওনারা ট্রিটমেন্ট দিতে পারে না, কিন্তু সাথে যে চিফ কমপ্লেন আমরা যেটা লিখে যে এই পাশে চিফ কমপ্লেন, বিপি বা আদার্স কোনো এক্সামিনেশন বা রোগীর কাছ থেকে শুনতে পারে সমস্যা। হ্যাঁ, সর্বোচ্চ। হ্যাঁ, রুগী একজন রুগী আসলে তার কাছ থেকে শুনবে। যদি আমরা রুগীকে ইসিজি করাবো বা রুগীর কোন ডিপার্টমেন্টে দেবো, কোন ওয়ার্ডে দেবো, হ্যাঁ, এটা ডিসিশন সম্পূর্ণ ডাক্তারের, এটাতে ওনাদের কোনো কাজ না। উনি কি পারে সেটা? না, এটা তো উনি পারেন না। যদি আপনাদের কাছে তথ্য থাকে সেটা আপনি সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদের জানান। আপনি কাজ করবেন কেন এখানে? মানে আপনি বেতনভুক্ত? বেতনভুক্ত না। এখানে শোনেন, আপনার স্বার্থ কি? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। এখানে যে সংশ্লিষ্ট যে এখানে কর্তৃপক্ষ তিনি আমাকে এখানে রাখছেন। কে সে? এখানে যে কর্তৃপক্ষ, নার্স ইনচার্জ, ডাক্তার ইনচার্জ। একটু নাম বলেন, তাদের নাম বলেন, নাম শুনে নাম বলেন। আমি যে রেখেছেন এখানে তার নাম বলেন। এই ডক্টর কি আপনারা কি রেখেছেন? ইনি কি রেখেছেন? এই ডক্টর কি আপনারা রেখেছেন? উনি তারা কাজ করে, আমরা তো তারা কাজ করে। আচ্ছা ডক্টর, আপনারা কি রেখেছেন ওনাকে? আমরা ওই কফি খেয়ে আসলাম, দাদা ছিল। তারপরে যখন আমি ক্যামেরাতে দেখলাম যে রুগী আসার পরে আমি বের হলাম যে একজন রুগী আছে। আমি ভিতরে এতক্ষণ রুগী ছিল না। উনি কি রুগীর ডায়াবেটিস করতে হবে, ইসিজি করতে হবে? না না, ওসব অ্যাডভাইস করতে পারে। আমি তো আগে বলেছি ওসব অ্যাডভাইস করতে পারে না। মনে হয় যে রুগী ডায়াবেটিক হতে পারে বা আরবিএস করা লাগবে বা ইসিজি করা লাগবে, তখন আমরা ডিসিশন দিই। ওটা ব্যাপারে ওনারা তো পারবে না, কিন্তু ওনারা এটা করে। শিক্ষানবিশ কিভাবে দেখেন? না, যদি করে সেটা আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন অবশ্যই। আপনি সত্যি কথা বলবেন, উনি কি ট্রিটমেন্ট দেন না? আমি ফুটেজ দেখালে তখন আপনি কিন্তু অন্য কিছু বলতে পারবেন না, আপনি সত্যি কথাটা বলেন।
আমার জানা মতে না, জানা মতে দেয় না। এখন আমি আমার সবসময় তো আর ডিউটি করি না, যেমন নাইট করে আমার কালকে ডে অফ, পরের দিন আমার বিকাল, কারণ সবসময় তো আমার সাথে থাকে না, বিষয়টা এরকমই। তাহলে উনি না হয় ইন্টারনি করতেছে, হ্যাঁ, কিন্তু উনি interni উনি কি করতেছে বলেন? আপনি উনি কি ট্রিটমেন্ট দিতে পারে? আমি শিখেছি, উনি কি treatment তবে দিতে পারে? ট্রিটমেন্ট না, তবে এইগুলো আমরা লিখছি যে কিছু কমপ্লেনগুলো আইনে স্যারের কাছে দিলে স্যার এখান থেকে শুনে আবার দেখে, সেটা যেটা আর কি যে ব্যক্তির BP হসপিটালে কোনো এইটা। কোনো কাগজপত্রে যার নাম নেই, সে তো বহিরাগত হিসেবেই আমরা বুঝতে পারবো। যার কোথাও কোনো নাম নেই, সে এখানে বসে ট্রিটমেন্ট দিচ্ছে, এটা কি বহিরাগত হিসেবে ধরতে পারি? দর্শন আপনাকে কি এখানে থাকতে বলেছে, কাজ করতে বলছে কে? আমি অ্যাজ ইউজুয়াল এখানে আসি এবং আমি এখানে যে কর্তব্যরত ডাক্তার থাকে তার সঙ্গে মিশে আমি কাজ করি। আমার কাজ হচ্ছে পেশেন্টের চিফ কমপ্লেন নেওয়া, প্রেশার টেশার দেখা এবং এসব অবহিত কোনো ডক্টরকে করা এবং ডক্টর সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া। ইভেন এখানে আমি দেখেন নাম মানে আপনার নিয়োগ কে দিয়েছে এখানে? কে দিয়েছে? নিয়োগ না, আমি তো ডিপ্লোমা করছেন? জি জি। ডিপ্লোমা করে তো সবাই চলে গেছে, আপনি এখানে কি মজা কি? মজা কেন, তো এখানে আমি এমার্জেন্সিতে শুধু কাজ করি। আমার হচ্ছে আমি যখন প্রথম থেকে এখানে এমার্জেন্সিতে কাজ করি, প্লাস হচ্ছে এখানে এমন রুগীর চাপ, এখানে শুধুমাত্র এখানে আচ্ছা, নাম লিখেই আপনার বেতন কত? বেতন কত আপনার? আমি তো এখানে প্রতিদিন আসি না। আপনি ওই খাতায় কি লিখেছেন? আপনি নাম ঠিকানা তো লিখলাম আমি, কেন নাম লি- ঠিকানা plus pressure। আপনি লিখবেন কেন? তো নাম ঠিকানা লিখে কি সমস্যা? আপনাকে লেখার অনুমতি কে দিয়েছে? অনুমতি এখানে যারা আছে তারাই, তাদের অনুমতি ছাড়া তো আমি লিখতে নাম পারবো না। বলেন না, দু একজনের নাম বলেন। নাম বলবো কি, এখন বর্তমানে যে কর্তব্যরত ডাক্তার আছে প্লাস নার্স আছে, আমি তো এখানে ডক্টর, আপনি কি রেখেছেন ওনাকে? না আমরা রাখিনি, শোনেন এটা তো মানে আপনারা যদি বলেন যে রেখেছেন, তাহলে সেটা সংশ্লিষ্ট করছে। আপনি কি রেখেছেন একটু প্লিজ বলুন। আমি তো বললাম আমি তো রাখিনি। ডক্টর তো আপনাকে রাখেনি, আপনি কেন এখানে? শুনেন, আমি কেন এইখানে এটা এটা আমি কিছু বলতে পারবো না। এটা হচ্ছে আপনি আমাদের কেবল ডক্টরের কথা বললেন যে ডক্টর রেখেছেন, কিন্তু ডক্টর তো আপনি রাখেনি, সেটা কি বলবেন আপনি? বলেন। স্যার বলেন স্যার, মানে হ্যাঁ, ডক্টর যদি দায়িত্ব নেন তাহলে সমস্যা নেই। স্যার আমি তো কোনো এখানে কোনো মানে বেআইনিমূলক কাজ করিনি, আমি জাস্ট নাম লিখছি আর বিপিটা লিখছি। সরকারি হসপিটালের চেয়ারে বসে আপনি লিখতেছেন, যাই লেখেন একটু যে এটা এটা- আপনার উচিত হয়েছে না? এটা শোনেন, আমি আপনাকে যেটা বলি, আপনি গভর্নমেন্ট হসপিটালে কিচ্ছু না, আপনি সরকারি বেতন পান না, নিয়োগপ্রাপ্ত না, আপনাকে ডক্টর রাখেনি, এখানে ইনচার্জ রাখেনি, আপনি কি পারেন এখানে ওই সেটাই তো আমাদের যে ইনচার্জ, কাল সকালে আপনি ইনচার্জের সঙ্গে কথা বলবেন। আপনি তো ব্রাদার এখানে কর্তব্যরত, আপনি কি ওনাকে রেখেছেন এগুলো লেখার জন্য? এই লেখার দায়িত্ব তো আপনার, আপনি কি ওনাকে রেখেছেন? না, আমি ওনাকে রাখিনি। তাহলে আপনিও রাখেননি, ডক্টর রাখেনি, ব্রাদার রাখেনি, কিন্তু তবুও ওই ব্যক্তি এখানে কাজ করতেছেন দিদার্স। এখানকার যে ইনচার্জ, ডক্টর ইনচার্জ, নার্সিং ইনচার্জ, তাদের সঙ্গে কাল সকালে কথা বলেন আপনি। তাদের একটু নাম বলেন আপনি, সমস্যা কি বলেন? আপনার ডক্টর এখানে রাখেনি, ব্রাদার রাখেনি, তবুও আপনি আছেন, তারপর আপনি কথা তো বলেই যাচ্ছেন, বলেন সমস্যা নেই, কিন্তু কে রেখেছেন তার নামটা একটু বলেন, আপনাকে কে রাখছেন এখানে? এই বিষয়ে আমাদের স্যারের মানে আমার এক সময় পর্যন্ত ছিল, আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। যেহেতু আপনি স্বেচ্ছাসেবক হিসাবে, সেটাও তো অবৈতনিক যারা কাজ করছেন তাদের কিন্তু এখানে একটা নাম তালিকা আছে, জি, জি। কিন্তু আপনার তো সেই তালিকাটাও নেই। সেটা এখনো তৈরি হয় নাই, এটা তো আপনি নেব। নিয়মিত রোগীর চিকিৎসা দেন এবং বিশেষ করে রাত্র 2টার পর আপনার কাজ শুরু হয়, এ ধরনের অভিযোগ রয়েছে আমাদের কাছে। এটা অভিযোগ থাকতে পারে, হ্যাঁ আপনি যেটা বলছেন কিছুটা সত্য আছে। দর্শক, আপনারা শুনছিলেন, উনি কিন্তু সর্বশেষ বলেছেন যে কথা সত্য আছে। আমাদের কাছে প্রায় সময়ই কিন্তু অভিযোগ আসে যে এখানে যারা নার্সিং করে গেছেন তারা কিন্তু এখানে বসে সরাসরি চিকিৎসাপত্রেই তারা লেখাজোখা করেন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের আস্থার জায়গা, মানুষের ভালোবাসার জায়গা, মানুষের আস্থার স্থল, কিন্তু এই জায়গাটা জরুরি বিভাগ, এই যে এমার্জেন্সিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় প্রথমেই এসে মানুষ যেখানে চিকিৎসা নেবেন বড় ডাক্তারের, অথচ সেই ডক্টরের অনুপস্থিতিতে কিন্তু তারা ডক্টর হয়তো রেস্টে থাকেন বা ব্রাদার থাকেন তার বেডরুমে, রেস্টরুমে, তখন কিন্তু এই বহিরাগত যারা আছেন তারা চিকিৎসাপত্রে চিকিৎসাও তারা দিচ্ছেন। এমনটাই কিন্তু বিভিন্ন সময় হসপিটাল সংশ্লিষ্ট যারা স্টাফ আছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে আমাদেরকে জানিয়েছেন। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের জরুরি বিভাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।